আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো গেট পরিষ্কার করে নিতেছি। গেটের মধ্যে অনেক ময়লা হয়ে গেছে, তো ঝাড়ু দিয়ে এভাবে পরিষ্কার করে নিতেছি। তারপর একটু মোবিল দিয়ে দিব। এই তো গেট পরিষ্কার করার পর বিছানার চাদর উঠালাম ধোয়ার জন্য। বিছানা একটু পরিষ্কার করে নিতেছি চাদর পাতবো বলে। তো এই তো বিছানাটা ঠিকঠাক করে নিলাম। তারপর আয়ান খাটে উঠতে চাইতেছে, আমি তাকে না করতেছি, জোর করে উঠেই গেল। এই তো আয়ান উঠে পড়ছে খাটের মধ্যে। আমি বিছানার চাদর পাতবো, তাকে বলতেছি। অনেক কষ্ট করে তাকে নামিয়ে কোনো মতন চাদরটা একটু পাতলাম। দেখেন ও কত খুশি, খাটের উপর উঠে লাফ দিয়ে শুয়ে পড়লো। আমি তাকে এরকম দেখে হাসতেছি যে কীরকম বুদ্ধি না থাকলে যা করে আর কি। তো আমার ভালোই লাগতেছে, আমাকে বিরক্ত করলেও আল্লাহ পাক তাকে নেক হায়াত বাড়িয়ে দিক, আমিন। তারপর গেলাম কিছু আতপ চাল পাউডার করার জন্য, ভিজিয়ে নিব। এই তো আতপ চালের বান্ডি খুলে আমি কিছু চাল নিতেছি ভিজিয়ে, তারপর পাউডার করব। তারপর আয়ান আমার সাথে কাজে সহযোগিতা করতেছে, আমার ভালো লাগতেছে। তার ছোট ছোট হাত দিয়ে কিভাবে আমাকে সাহায্য করতেছে। এভাবে যেন সে সারা জীবন আমার পাশে থাকতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক দেয়, আমিন। এই তো দেখেন কত সুন্দরভাবে মাকে সাহায্য করছে। এখন মনে হচ্ছে আমাকে সাহায্য করার মতো কেউ আছে, নয়তো আমি একাই থাকতাম। এই তো সুন্দরভাবে চাউল মেপে নিল। তারপর চাউল এখন আমি ধুয়ে নিব সুন্দরভাবে, কষলিয়ে কষলিয়ে চালগুলো ধুয়ে নেব। এই তো কয়েকবার ধোয়া হয়ে গেলে তারপর আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চাল। এই তো ধোয়া হয়ে গেছে, ভিজিয়ে রাখলাম। ভিজানো শেষ হলে তারপরে সে পানি নিগড়িয়ে নেব। তারপর যে চাল ধোয়ার যে পানি ছিল সেই পানি এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিব। এই তো পানি নিয়ে দিলাম গাছের গোড়ায়, যাতে গাছ সতেজ হয়, সবুজ হয়। সারের কাজ করে মাছ ধোয়া পানি, ডাল ধোয়া, চাল ধোয়া পানি গাছের গোড়ায় দিলে গাছের উপকার হয়। তারপর চাল নিগড়িয়ে চালনির উপর উঠিয়ে নিলাম। এই তো পানি ঝরার পরে চাউল আমি একটি কাপড় বিছিয়ে তারপর কাপড়ের উপরে ছড়িয়ে দিব। ফ্যানের বাতাসে চাউলগুলো আমি শুকিয়ে নিব, চালের গায়ে যাতে পানি না থাকে, এভাবে শুকিয়ে নিব। তারপরই পাউডার করে নেব মেশিন থেকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।